আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো সবচাইতে লোভনীয় স্বাদের টুনা মাছ রান্নার একটি পারফেক্ট রেসিপি, যা যে কোনো মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে। তো চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক। সেজন্য প্রথমে তেলে দিয়ে দিচ্ছি মরিচের ফালি আর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন এইগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে অনবরত নাড়াচাড়া করে কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে। ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেবেন। এইভাবে করে কিছুক্ষণ ধরে অনবরত নাড়াচাড়া করে নিলে এখন এই পর্যায়ে দিয়ে দিতে হবে অল্প একটু পানি। এখন দিয়ে দিচ্ছি জিরা বাটা। এখন চামচের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ, আর সঙ্গে দিয়ে দিতে হবে মরিচের গুঁড়া আর দিয়ে দিব হলুদের গুঁড়া। এই গুঁড়া মশলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ধরে মিশিয়ে নিয়ে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কিছুটা সময় ধরে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেবেন। যত ভালো করে মশলাটা কষিয়ে নেবেন রেসিপির টেস্ট তত বেশি ভালো হবে। কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি টুনা মাছ। একে একে সবগুলো মাছ দিয়ে দিব। একে একে সবগুলো মাছ দিয়ে ভালো করে এই মাছগুলোকেও কিন্তু এই মশলাটার সঙ্গে কষিয়ে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ধরে রান্না করে নেব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে চামচের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। আর এই পর্যায়ে কিন্তু মাছটা নরম থেকে আস্তে আস্তে শক্ত হয়ে আসবে। এইভাবে করে কিছুক্ষণ ধরে মাছগুলোকে ভালো করে কষিয়ে নেবেন। মাছগুলোকে কষিয়ে রান্না করলে কিন্তু এই রেসিপির টেস্ট অনেক বেশি ভালো লাগবে। ভালো করে নাড়াচাড়া করে কিছুটা সময় ধরে কিছুক্ষণ ধরে কষিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিব বেগুন। বেগুনগুলো দিয়ে চামচের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব এবং বেগুনগুলোকেও ভালো করে কিছুটা সময় ধরে কষিয়ে নিতে হবে। আর যারা আমার চ্যানেলে নতুন, যদি আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে দিব। পানি দিয়ে চামচের সাহায্যে নাড়াচাড়া করে কিছুক্ষণ ধরে মিশিয়ে নিব। এই রেসিপিটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। এইভাবে করে চামচের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব এবং ঢাকনা দিয়ে ঢেকে আবার ভালো করে কিছুক্ষণের জন্য রান্না করে নিচ্ছি। এইভাবে করে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে ঢাকনা তুলে চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার মিশিয়ে নিতে হবে। আর যারা রান্নার ক্ষেত্রে একেবারেই নতুন তারা কিন্তু চাইলে আজকের এই রেসিপিটি দেখে খুব সহজেই এই মাছের রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন। টুনা মাছের রেসিপি এভাবে যদি আপনারা রান্না করেন তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগবে। এইভাবে করে আবার ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার রান্না করে নিতে হবে। রান্নাটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে, আর কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিতে হবে। আর এই তো তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের টুনা মাছের রেসিপি, যা মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে। নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।